আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে বিশেষত খুবই খুশি, কেননা আজকে যারা স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলাকে খুব কঠিন মনে করে, তাদের ভয়টি আজকে জয় করাই ফেলবো। আমি চ্যালেঞ্জ করব, আজকের পর তুমি যদি স্পোকেন ইংলিশ শিক্ষার্থী হয়ে থাকো, স্পোকেন ইংলিশ শেখার জন্য মন মানসিকতা থেকে থাকে, কিন্তু তোমার ভয় কাজ করছে, তুমি এই ক্লাসটির শেষে বলবা, আই ক্যান স্পিক ইন ইংলিশ। কেন বলতে পারবে আমি বলি। আজকে যেই স্পোকেন ইংলিশ ক্লাস 1 নামে যে ক্লাসটি আমি তোমাদের সম্মুখে নিয়ে এসেছি, শুধুমাত্র এই একটি ক্লাস দিয়েই, এই ক্লাসে শুধুমাত্র একটি নিয়মেই আমি অ্যাপ্লাই করেছি। সে একটি নিয়ম দিয়েই তুমি কিন্তু লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবে। সেটা অবশ্যই ক্লাসটি দেখলেই বুঝতে পারবে। কিন্তু এর আগে আমি তোমাকে বলবো, তুমি এই ক্লাসটি একদম শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষেই তোমার জন্য যে প্রুফটা সেটা তুমি পাবে ইনশাল্লাহ। তো এই ক্লাস আমি এই ক্লাসের মাধ্যমে স্পোকেন ইংলিশ ক্লাস 1 2 নামে একটি সিরিজ করব। আশা করছি এই একটি সিরিজের মাধ্যমেই বাংলাদেশের সর্বস্তরের আহ, জনগণ, ছোট থেকে বৃদ্ধ, সবাই কিন্তু স্পোকেন ইংলিশে পারদর্শী হয়ে উঠবে। সেই বিষয়টি আমি নিশ্চিত করে বলতে পারি, কেননা এইগুলো ইউনিভার্সাল নিয়ম। এইগুলো সারা বিশ্বের মধ্যে সব ভাষা শেখানো হচ্ছে এভাবেই। কিন্তু আমরা এই নিয়মগুলো বাদ দিয়ে অন্যান্য কঠিন কঠিন নিয়মগুলো নিয়ে আমরা টানা হেঁচড়া করতেছি। চলো ক্লাসটি শুরু করা যাক। এদিক থেকে শুরু করা যাক, এদিক থেকে শুরু করা যাক। এখানে আমি কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো নাউন এবং প্রনাউন নামে অভিহিত হয়েছে। তো নাউন তো আমরা চিনি। নাউন রহিম, করিম, জব্বার, হাঁস, মুরগি, ফ্যান, হ্যাঁ, তারপরে মাইক ইত্যাদি সব কিছুকে নাউন বলে। নাউন অর্থ নাম। এগুলো তো আমরা জানি। কিন্তু আমাদের সাথে সাথে ওই নামগুলোর পরিবর্তে অনেক সময় নাম আমরা ইউজ করি না। যেমন আমরা বলি আমি, তুমি, সে, এগুলোকে বলা হয় প্রনাউন। এগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে একটু করে, কষ্ট করে। তো এখানে দেখা যাচ্ছে আয়ত্ত আমি, উইয়ত্ত আমরা, ইয়ত্ত তুমি, তারপরে হি অর্থ সে, সি অর্থ সে, দে অর্থ তারা, ইট অর্থ এটি, রহিম অর্থ রহিম, করিম অর্থ করিম। এভাবে অসংখ্য নাম আমরা জানি। তো এরপর আমাদেরকে কিছু ভার্ব শিখতে হবে। ভার্ব হলো আমরা যে কাজ করি, সে কাজগুলো যে ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করি, সেগুলোকে বলা হয় ভার্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গু অর্থ যাওয়া, সি অর্থ দেখা, রান অর্থ দৌড়ানো, ওয়াক অর্থ হাঁটা, রাইট অর্থ লেখা, সিট অর্থ বসা, ড্র অর্থ আঁকা, পেইন্ট অর্থ রং করা, কাম অর্থ আসা, রিড অর্থ পড়া। অসংখ্য ভার্ব আমরা জানি, কিন্তু আমি এখানে শুধুমাত্র 10টা দিলাম। আমি চ্যালেঞ্জ করব, এই 10টা ভার্ব দিয়ে আমরা লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবো। সেটা কিভাবে, সেটা শেষে গিয়ে আমি বলবো ইনশাল্লাহ। তো এই দিকে আমি আরো কিছু ওয়ার্ড লিখে রাখলাম। সেটা হলো, সেগুলোকে মডাল ভার্ব বলে। মডাল ভার্ব কি সেগুলো আমাদের এখন জানার প্রয়োজন নাই। তো ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু, ডিয়ার, বেটার, এরকম অসংখ্য শব্দ রয়েছে আরো। তো এইগুলোর অর্থ কি হতে পারে? এইগুলোর অর্থগুলো যেমন ক্যান পারা, কুড পারতো, এরকম কিছু বোঝায়। উইল করব বা করতাম, উড করতাম এরকম বোঝায়। মে হয়তো করব, বা মাইট হয়তো করতাম, এরকম কিছু বোঝায়। তো এইগুলো যখন আমরা বাক্যে ইউজ করব, তখন এইগুলোর অর্থগুলো আমরা জেনে নেব। তখন আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। এখন শুরু করা যাক আমাদের বাক্য তৈরি কিভাবে করব, কিভাবে বাক্য তৈরি করব। এখানে আমি একটি ওয়ার্ড লিখেছি, উই। উইটা দেখো তো এখানে আছে কিনা। হ্যাঁ আছে, ডাব্লিউ ই, উই। উই অর্থ আমরা। তো এখানে উই অর্থ আমরা হবে। এরপর এখানে যেই আমি শব্দটি লিখেছি সেটা হলো গো। গো এটা কোথায় আছে? এই তো এখানে। গো অর্থ যাওয়া। তো উই গো অর্থ আমরা যাই হবে। গো অর্থ যদিও বা যাওয়া, কিন্তু যখন আমি বলবো উই গো,
আমরা যাই হবে। তো দেখতে পাচ্ছ এখানে কোনো নিয়মেই লাগতেছে না। আমরা এদিক থেকে একটা আহ, এদিক থেকে একটা একটা ওয়ার্ড এখানে লিখব, আর এদিক থেকে এরপরে একটি ওয়ার্ড এখানে লিখেছি। যখন আমরা উই গো লিখলাম তখন এটার অর্থ হয়ে গেল আমরা যাই। খুবই সহজে হয়ে গেল। এরপর এই বাক্যটি থেকে আমরা আরো তিনটি বাক্য তৈরি করব। চলো, উই গো কে আমরা উই ডোন্ট গো নামে ডোন্ট একটি শব্দ লিখে আরেকটি বাক্য তৈরি করেছি। দেখো ডোন্টটা কোথা থেকে এসেছে। ডোন্ট হলো ডো এবং নট এর সংক্ষিপ্ত রূপ হলো ডোন্ট। ওকে, তো ডোন্ট অর্থ কোনো কিছু না করাকে বোঝায়। ডোন্ট অর্থ কোনো কিছু না করাকে বোঝায়। তাহলে উই ডোন্ট গো মানে আমরা যাই না। উই ডোন্ট গো অর্থ হলো আমরা যাই না। এরপরে আমরা কি করলাম, এই ডো শব্দটি আমরা একদম শুরুতে নিয়ে আসলাম। ডু ওয়ার্ডটি আমি শুরুতে নিয়ে আসলাম। তাহলে হলো কি, ডো উই গো, ডো উই গো। ডুটা আগে নিয়ে আসলাম, উইটি এখানে পরে নিয়ে গেলাম, এরপর গো লিখলাম। তখন একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এটার অর্থ হয়ে গেল আমরা কি যাই। ডু উই গো, আমরা কি যাই। তাহলে এখন আমাদের তিনটা বাক্য হয়ে গেল। এরপর যে বাক্যটি তৈরি করলাম সেটা ডোন্ট উই গো, আমরা কি যাই না। এটার অর্থ হলো আমরা কি যাই না। তাহলে ডু এর সাথে আমরা একটা নট লাগাইলাম, সংক্ষেপে ডোন্ট হলো ডো নট, সংক্ষেপে ডোন্ট হলো। তাহলে এই বাক্যটা হয়ে গেল এখন ডোন্ট উই গো, ডোন্ট উই গো, আমরা কি যাই না। তাহলে চারটা বাক্য একবার পড়ে নেওয়া যাক। উই গো, আমরা যাই। উই ডোন্ট গো, আমরা যাই না। ডো উই গো, আমরা কি যাই। ডোন্ট উই গো, আমরা কি যাই না। খুবই সহজ, সিম্পল। তো এবার চারটা বাক্য আমরা শিখে ফেললাম। এখন তুমি আই দিয়ে শুরু করো। এখন এই উই এর জায়গায় তুমি আই দিয়ে লিখো। তখন কিরকম হবে, আই গো, তখন আমরা হবে না, আমি হবে। আই গো, আমি যাই। উই, আই ডোন্ট গো, আমি যাই না। ডু আই গো, উই এর জায়গায় কিন্তু আই দিতে হবে। ডু আই গো, আমি কি যাই। ডোন্ট আই গো, আমি কি যাই না। হুম, এরপর ইউ দিয়ে করো। ইউ গো, ইউ অর্থ কি, তুমি অথবা তোমরা। তো এখানে যদি আমি উই এর জায়গায় ইউ লিখি, ইউ গো, তুমি যাও, তখন যাও হবে। তখন কিন্তু যাও হবে, যাই আর হবে না। তারপরে উই এর জায়গায় আবার ইউ বলো, ইউ তো তুমি বা তোমরা। ইউ ডোন্ট গো, তুমি যাও না হবে। কারণ তুমি যাই না তো হবে না, যাই এটা তো আমার সাথে হয়। ঠিক আছে। তারপর ডো ইউ গো, তুমি কি যাও হবে। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। তাহলে উইর জায়গায় আমরা কি বসালাম, ইউ বসালাম। এরপর হি দিয়ে শুরু করো। হি গো, হি গোস হবে, এস হবে একটা। কারণ হি এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে এস বা ইএস যুক্ত হবে, এস বা ইএস যুক্ত হবে। এই বিষয়টি আমাদের সকলের মনে রাখা উচিত। আচ্ছা, এগুলো তেমন কঠিন বিষয় নয়। হি এর সাথে এস বা ইএস যুক্ত হবে, এটা তেমন কঠিন ব্যাপার হলো অবশ্যই নয়। তো হি গোস, সে যায়। এখানে উই এর জায়গায় হি বলো, হি গোস, সে যায়। তারপরে হি ডোন্ট গো, গো ডাজন্ট গো, সে যায় না। ডু ডাজ হি গো, সে কি যায়। এরপরটা ডাজ হি গো, সে কি যায়। ডাজন্ট হি গো, সে কি যায় না। এরপর সি দিয়ে বলা যাবে, দে দিয়ে বলা যাবে, ইট দিয়ে বলা যাবে। তো এভাবে যদি তুমি লিখে লিখে প্র্যাকটিস করো, হ্যাঁ, তুমি উই এর জায়গায় আই দিয়ে একবার প্র্যাকটিস করলা, ইউ দিয়ে একবার প্র্যাকটিস করলা উই এর জায়গায়, হ্যাঁ। তারপরে হি দিয়ে একবার প্র্যাকটিস করলা, সি দিয়ে একবার প্র্যাকটিস করলা, দে দিয়ে। তাহলে আমি যাই, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও, তারা যায়, এগুলো সবগুলো তো হয়ে গেল।
এরপর এখন শুধু যাওয়া দিয়ে বললো, যাওয়া দিয়ে না বলে এখন সি দিয়ে বলো, উই সি। তাহলে ওই সি অর্থ কি? সি অর্থ দেখা, সি অর্থ দেখা। তাহলে উই সি হলে আমরা যাই হবে, আমরা নাকি আমরা দেখি হবে? আমরা দেখি হবে। তাহলে উই সি আমরা দেখি, উই ডোন্ট সি আমরা দেখি না, ডু উই সি আমরা কি দেখি, ডোন্ট উই সি আমরা কি দেখি না। এবার রান দিয়ে লিখো, রান অর্থ দৌড়ানো। তাহলে উই রান আমরা যাই হবে নাকি দৌড়াই হবে? কারণ রান অর্থ দৌড়ানো, তাহলে আমরা হবে উই রান আমরা দৌড়াই, উই ডোন্ট রান আমরা দৌড়াই না, ডু উই রান আমরা কি দৌড়াই, ডোন্ট উই রান আমরা কি দৌড়াই না। খুবই সিম্পল। এরপর ওয়াক দিয়ে লিখো, হ্যাঁ, ওয়াক অর্থ হাঁটা। তাহলে উই ওয়াক আমরা হাঁটি, আমরা যাই হবে, ওয়াক অর্থ তো হাঁটা। তারপরে উই ডোন্ট ওয়াক, গু নয়, এখন ওয়াক দিয়ে কি করবা, ওয়াক দিয়ে লিখবা। খাতায় একদম লিখে লিখে এগুলো প্র্যাকটিস করতে হবে। উই ওয়াক আমরা হাঁটি, উই ডোন্ট ওয়াক আমরা হাঁটি না, ডু উই ওয়াক আমরা কি হাঁটি, ডোন্ট উই ওয়াক আমরা কি হাঁটি না। এইভাবে এইগুলো দিয়ে বলা যাবে, অসংখ্য ওয়ার্ড আমরা শিখতে পারবো। এবার আমি তোমাদেরকে ভিন্ন রকমের ওয়ার্ড বাক্য তৈরি করে দেখাবো এই শব্দগুলো দিয়ে। ওকে, তো আমরা এখান থেকে সর্বপ্রথম এই শব্দটা নিলাম, এগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলে। তো আমরা এখন, আমাদের আগে ছিল শুধু উই এরপর গো, আমরা যাই, এরকম ছিল। এখন আমরা মাঝখানে একটা শব্দ ঢুকালাম, সেটা হলো ক্যান। তাহলে এটার অর্থ কি হয়, উই ক্যান গো আমরা যেতে পারি হবে। তাহলে আমরা যেতে পারি, আমাদের সক্ষমতা বোঝাবে ক্যান দ্বারা। ওকে, তাহলে উই ক্যান গো আমরা যেতে পারি, উই ক্যান্ট গো আমরা যেতে পারি না, ক্যান উই গো আমরা কি যেতে পারি, ক্যান্ট উই গো আমরা কি যেতে পারি না। ওকে, খুবই সিম্পল। তো প্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় খেয়াল করার মতো, সেটি হলো আমি এখানে আরেকটি স্লাইড এনে তোমাদেরকে সেটা বুঝাই দিচ্ছি। সেটা হলো ওকে, আমি এটা একটু ফিক্স করি, ফিক্স করলে তারপর তোমাদেরকে বুঝাইতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, আমি একটু ফিক্স করি সেটা। ওকে, আমি এর আগের পৃষ্ঠায় চলে যাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উই ক্যান গো আমরা যেতে পারি, এরপর উই ক্যান্ট গো আমরা যেতে পারি না, ক্যান উই গো। এখানে ক্যান এসে গেল, কিন্তু এর আগে আমরা কি দেখেছিলাম, উই গো। আমি এখানে তোমাদেরকে কম্পারেটিভটা করে দেখাচ্ছি। উই গো আমরা যাই, উই ডোন্ট গো, এখানে ডোন্ট একটা কোথা থেকে এসে গেছে। হ্যাঁ, তো এই বিষয়টি আমি তোমাদেরকে ক্লিয়ার করি। যেখানে এই ওয়ার্ডগুলো থাকবে সেখানে ডু শব্দটি আনতে হবে না। ওকে, দেখো উই ক্যান গো, এখানে ক্যান একটি শব্দ আছে, তো এই জন্য আমরা এখানে ডু এটা আনতে হবে না। ক্যান্ট, ক্যান এর সাথে আমরা নট লাগাই দিলেই হয়ে যাবে, আমরা যাই না, আমরা যেতে পারি না, এই বিষয়টি হয়ে যাবে। যে ক্যান এবং নট এর সংক্ষিপ্ত রূপ হলো আমাদের ক্যানটি। ওকে, ক্যান এবং নট এর সংক্ষিপ্ত রূপ হলো ক্যান্ট। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যখন আমরা ফার্স্টে লিখেছিলাম উই গো, হুম, আমি যখন ফার্স্টে লিখেছিলাম উই গো আমরা যাই, এরপর আমরা আমরা যাই না এটা বোঝানোর জন্য উই ডোন্ট গো লিখেছি, ডোন্ট গো লিখেছি। তাহলে ডু এটা এখানে ছিল না, আমরা এখানে এনেছি, কিন্তু এখানে কেন আনি নাই, এখানে আনি নাই এই জন্য যে এখানে ক্যান একটি শব্দ আছে, এই শব্দগুলো থেকে, হ্যাঁ, এখানে একটি শব্দ আছে ক্যান। তাহলে এই যে এই ক্যানের সাথে আমরা নট লাগাই দিলেই হয়ে যাবে, আমরা যেতে পারি না, উই ক্যান্ট গো আমরা যেতে পারি না। ওকে, তো এই বিষয়টি আশা করি আর কারো সমস্যা হবে না। তাহলে আমরা বলবো উই ক্যান গো আমরা যেতে পারি, উই ক্যান্ট গো আমরা যেতে পারি না,
ক্যান উই গো, আমরা কি যেতে পারি? ক্যান্ট উই গো, আমরা কি যেতে পারি না? ওকে, এরপর আমরা এখন কুড দিয়ে বলতে পারবো। উই কুড গো, আমরা যেতে পারতাম হবে। উই কুড গো, আমরা যেতে পারতাম। উই কুড নট গো, আমরা কুড নট কে কুডন্ট বলবো। উই কুডন্ট গো, আমরা যেতে পারতাম না। কুড উই গো, আমরা কি যেতে পারতাম? কুডন্ট, কুড নট কে আমরা কুডন্ট বলবো সংক্ষেপে। কুডন্ট উই গো, আমরা কি যেতে পারতাম না? ওকে, এরপর উইল দিয়ে বলো। উই ক্যানের জায়গায় উইল দাও। উই উইল গো, আমরা যাব হবে, হবে। উইল দিয়ে হয়। ওকে, উই উইল গো, আমরা যাব। উই উইল নট গো, আমরা যাব না। তো উইল নট কে সংক্ষেপে কি বলা যায়? ওন্ট হবে। কি হবে? ওন্ট। ওকে, আমি লিখে দিচ্ছি। উইল নট সংক্ষেপে কি হবে? ওকে, আমি লিখে দিচ্ছি। উইল নট সংক্ষেপে হবে হলো, ওকে, এদিকে লিখে দিই। উইল নট সংক্ষেপে কি হবে? ওন্ট। ওন্ট হবে, ওন্ট। WONT, অ্যাপোস্ট্রফি টি। অ্যাপোস্ট্রফি মানে ঊর্ধ্বকমা। ওকে, তাহলে উই, এটা কি হবে? অন্ট গো হবে। এটা কি হবে? অন্ট গো। এরপরে ক্যানের জায়গায় কি হবে? উইল হবে। উইল উই গো, আমরা কি যাব? অন্ট উই গো, আমরা কি যাব না? ওকে বন্ধুরা, তাহলে এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপরে মে দিয়ে করা যায়। উই মে গো, আমরা হয়তো যাব। মে অর্থ হয়তো, করব, হয়তো যাব, এরকম কিছু বোঝায়। তাহলে উই মে গো, আমরা হয়তো যাব। তারপর উই মে নট গো, মে এর সাথে সংক্ষেপ হয় না। উই মেন্ট গো বলতে পারি না। উই মে গো, আমরা হয়তো যাব। মে উই গো, আমরা কি যাব? তো মে উই গো, আমরা হয়তো যাব, এরকম হবে না। মে উই গো, এটা একটা আহ, অনুরোধ বোঝায়। যেমন মে লিখি, এখানে আমি কি হয়তো যাব, এরকম হবে না। আমি কি যাব, এরকম হবে। আমি কি যাব, এরকম হবে। মে উই গো, এরপরে মে গো, আমরা কি যাব না, এরকম হবে। ওকে, তো আশা করছি তোমরা এই ক্লাসটি অনেকটা বুঝতে পেরেছো। আমি এই ক্লাসটি আর লম্বা করতেছি না, কিন্তু তোমাদেরকে আমি দুটি কথা বলে রাখি। এই ক্লাসটি কিন্তু শেষ ক্লাস নয়, আমি আরো কয়েকটি ক্লাস দিব এই সিরিজের উপর, যাতে করে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। এবং আমি প্রত্যেকটি এখানে যে ওয়ার্ড রয়েছে এগুলো দ্বারা আমি আলাদা আলাদা তোমাদের জন্য স্লাইড তৈরি করে দিব, যাতে তোমরা পড়তে পারো। অনেকে হয়তো ভুল করে ফেলবে এগুলো তৈরি করতে গিয়ে, তো আমি তৈরি করে দিব ইনশাল্লাহ। কিন্তু আমার সাথে থাকতে হবে, এবং অবশ্যই এগুলো পড়তে হবে বেশি বেশি করে। যেমন আমি এখানে উই দিছি, তুমি আই দিয়ে লিখবা একবার, উই দিয়ে লিখবা, অর্থটা সেভাবে এদিকে লিখবা। এখানে আমরা হবে না, যদি আমি আই দিয়ে লিখি আমি হবে। হ্যাঁ, আই দিয়ে লিখলে এখানে আমি হবে, আমি যেতে পারি। হ্যাঁ, তারপরে হি দিয়ে লিখবা, তারপরে ক্যান দিয়ে একবার লিখে দেখবা, মে দিয়ে লিখে দেখবা, মাস্ট দিয়ে লিখে দেখবা। উই ক্যান গো এর জায়গায় উই মাস্ট গো লিখতে পারি। হ্যাঁ, উই ক্যান গো এর জায়গায় আমরা উই মাস্ট গো লিখতে পারি। উই মাস্ট গো অর্থ আমি অবশ্যই যাব। উই ক্যান গো অর্থ আমি যেতে পারি। উই মাস্ট গো অর্থ আমি অবশ্যই যাব। তারপরে এখন শুধু যাওয়া দিয়ে লিখছি, তুমি সি দিয়ে লিখতে পারো। আসলে এভাবেই শিখতে হয়, ইংলিশ শেখাটা এভাবেই করতে হয়। তো ক্লাসটি আশা করি সবারই ভালো লেগেছে, ভালো লাগারই কথা। কেননা একটি ক্লাস দিয়ে তুমি লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবে। তুমি হিসাব করে দেখিও, এই ওয়ার্ডগুলো যদি তুমি রিফ্লেক্স করে করে একটি জায়গায় আরেকটি লিখে দেখো, তাহলে এখানে লক্ষ লক্ষ বাক্য তৈরি হয়ে যাবে। তো আশা করি এই ক্লাসটি এই পর্যন্ত তোমাদের ভালো লেগেছে। সামনের ক্লাস আসা পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ, এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি